গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হেয়ার কেয়ারের ভিডিওর জন্য তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো এবং আমি করব করে সময় পাচ্ছিলাম। ও আজকে তো আবার পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই যে দেখতে পাচ্ছ দানা দানা, এটা কিন্তু ফ্ল্যাক্সিড। এটা গরম জলে সেদ্ধ করলে জলটা অনেকটা লোটে ভাব হয়ে যায়, তো সেটা আমি হেনার সাথে মিক্স করব জল হিসেবে। যেহেতু আমি আলাদা করে জল দেব না, তাই ফ্ল্যাক্সিডটাকে আমি বেশি ফোটাবো না, জলটা যাতে একদম তরল লিকুইড থাকে সেরকমই রাখবো। এই হেনার মধ্যে যেহেতু চা পাতা এছাড়াও অনেক উপকরণ আছে যেটা তোমরা প্যাকেটে দেখতে পেয়েছো, এবং এর আগেও আমি এটা নিয়ে ভিডিও করেছি, তো আমি আলাদা করে আর কিচ্ছু অ্যাড করিনি। তোমরা চাইলে এটার সাথে একটা ডিম অ্যাড করতে পারো, আর কোকোনাট অয়েল অবশ্যই অ্যাড করবে। তার সাথে একটা ব্যাড নিউজ তোমাদেরকে জানাই, কারণ আমার ফোনে একদমই স্পেস নেই, কারণ কিছুদিন আগে আমি শপিং করতে গেছিলাম, ওই ভ্লগ, তারপর হলো পাচনের ভ্লগ, এবং আজকে হলো পয়লা বৈশাখ, সেই ভ্লগ, সমস্ত ভ্লগ আমার ফোনে এডিট করা বাকি আছে, আর গ্যালারি পুরো ফুল হয়ে আছে বলে আমার ফোন থেকে যে কোনো টাইমে হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। তো হেনাতে আমি যখন তেলটা অ্যাড করেছিলাম তখনও বারবার ক্যামেরা অফ হয়ে যাচ্ছিল, ফোনটা খুব সমস্যা করছিল, তাই ওই পার্টটা তোমাদের দেখাতে পারিনি। তোমরা যে কোনো তেল, তোমরা চুলে যেই তেল ইউজ করো সেটাই তোমরা হেনার মধ্যে মিক্স করতে পারো। এর আগে আমি প্রচুর হেয়ার কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং ওগুলোতে প্রচুর ভিউজ এসছে, তার মানে আমি বুঝতে পারছি সবার হেয়ার নিয়ে কত প্রবলেম আছে বলেই তো তোমরা হেয়ারের ভিডিও সার্চ করো এবং সেটা দেখো। তবে আমার হেয়ার নিয়ে খুব একটা চিন্তা এখনো অবধি নেই, কারণ আমি যে রেমেডিগুলো বাড়িতে বানিয়ে ইউজ করি ওগুলো ভীষণ উপকার পেয়েছি। আমি মাথায় যে তেল ইউজ করি ওটাও কিন্তু আমি নিজে বাড়িতে বানিয়েই ইউজ করি। তোমরা যদি চাও আমি ওটা নিয়ে আরও একবার নতুন ভিডিও বানাতে পারি, বা এর আগে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক আউটও করে নিতে পারো। যারা মোটামুটি গ্রামে থাকো তাদের সকলের বাড়িতেই জঙ্গলের দিকে গেলেই তোমরা এই ধরনের গাছ দেখতে পাবে, যেমন ভৃঙ্গরাজ, তুলসী পাতা, ঘাস, জবা ফুল গাছ, তার সাথে নিম পাতা এবং মেহেন্দি পাতা থাকলে তো আরো ভালো। সমস্ত ভালো ভালো উপকরণ তোমরা যদি অ্যাড করে একটা তেল তৈরি করো, ওটা চুলের জন্য সব থেকে উপকারী হবে বাইরের দামি দামি কেমিক্যালের তুলনায়। আর যে উপকরণগুলোর কথা বললাম ওগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা বিশেষ গুণ রয়েছে, যেগুলো একসাথে একটা তেলের মধ্যে অ্যাড হলে সেই তেলটা অনেকটা শক্তিশালী হয়ে যায়। আর তোমরা যারা চুলকে ন্যাচারালি স্ট্রেট করতে চাও কোনো স্ট্রেটনার না দিয়ে, তাহলে তোমরা অবশ্যই ভাতের যে আমি হেয়ার প্যাকটা শেয়ার করেছি তোমাদের সাথে, ওটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো। আমি তো ওই ভিডিও করার পরেও বাড়িতে অনেকবার ওটা ট্রাই করেছিলাম। এখন যেহেতু সময় হয় না তাই করা হয় না, আর যেহেতু কিছুদিন মানে কয়েক মাস আগে শীতকাল গেছিলো, শীতকালে আমি চুলে কিচ্ছু অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। একবার ঠান্ডা লাগলে সেটা আমার ঠিক হতে প্রচুর দেরি হয়, সেই ভয়ে আমি চুলে কিছু অ্যাপ্লাই করতে পারিনি, কিন্তু এবার যেদিনই সময় পাবো করবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো যে ভাতের প্যাকটা আমি লাগিয়েছিলাম, তো ওটা দিলে তোমাদের চুল প্রায় 2-3 দিন, মানে ওই শ্যাম্পুটা করার পর তোমরা যে পরে যে শ্যাম্পুটা করবে তার আগে পর্যন্ত তোমাদের চুল একদম স্ট্রেট থাকবে, যদি না তোমরা বেনুনি করো। শুধুমাত্র স্ট্রেট নয়, তার সাথে সিল্কি এবং স্মুথ হয়ে যাবে, খুবই সুন্দর। ইচ্ছে করবে চুলের মধ্যে হাত বুলিয়েই যায়। আমার তো এত ভালো লেগেছে যে কি বলবো। আর এই হেনা তো চুলের পুষ্টির জন্য, ওটাও চুলের পুষ্টি। ভাতের মধ্যে যে ভালো ভালো গুডনেসগুলো আছে ওইগুলো তোমাদের চুলে অ্যাড হয়ে যাবে। তো এখানে তো আমি আপন মনে চুলে হেনা লাগিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম পরে স্পিড বাড়িয়ে ভালোভাবে এডিট করে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব, কিন্তু আমি নিজেও জানতাম না যে কিছুক্ষণ পরেই আমার ক্যামেরাটা অফ হয়ে যাবে, আর আমি নিজে হেনা লাগিয়েই যাচ্ছিলাম। যখন হেনাটা লাগানো কমপ্লিট হয়ে গেছিলো তখন দেখলাম যে ক্যামেরাই অফ হয়ে গেছে। তখন তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে হয়তো কিছুই ভিডিও হয়নি। তারপর দেখলাম যে এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এইটুকুই রেকর্ড হয়েছে। তবে এটাই আমার জন্য যথেষ্ট, কারণ এইটুকু ভিডিওতেই আমি তোমাদের সাথে আমার অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। আর ভিডিওটা স্পিড না বাড়িয়ে, তাহলে তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে হেনাটা চুলে লাগাচ্ছি। আর এই হেনা লাগাতে বসলে তোমরা কিন্তু একদম লাইট কালারের কোনো ড্রেস পরবে না, কারণ প্রচণ্ড দাগ লেগে যায়। হেনার মধ্যে যেহেতু মেহেন্দি পাতা অ্যাড করা থাকে তো লাল রঙের দাগ হয়ে যাবে। আমার নাইটিটা যেহেতু একটু ডার্ক কালার, এটাতে কোনো কালার অ্যাড হবে না। তো হেনা লাগানো কমপ্লিট হওয়ার পর আমি আধ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম। তারপর শুকানোর পর চুলটা অনেকটা এইরকম হয়ে গেছে, আরেকটু শুকানো বাকি আছে। যদি আমার চুলটা আরেকটু লম্বা ছিল, আমি জানুয়ারি মাসে কিছুটা হেয়ার কাট করে ফেলেছিলাম, কারণ বান্ধবীর বিয়েতে আমি চুলটা ছেড়ে দিয়েছিলাম, আর আমার তখন চুলের আগাগুলো উঁচু নিচু ছিল। তো
তো এখন চুলের আগা অনেকটাই সমান আছে, তাও আমার ইচ্ছা করছে চুলের আরেকটু আগা কেটে, যেহেতু তোমাদেরকে বলেইছিলাম পুরো শীতকাল আমি চুলে কিছুই অ্যাপ্লাই করতে পারিনি, কোনো যত্ন নিতে পারিনি, তো সেজন্য চুলের আগা ফেটেও গেছিল। তোমাদের রিকোয়েস্টে এবং আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি আমার চুলটা কাটতেই পারি না, কারণ তোমরা এবং আমার স্টুডেন্টরা আমার থেকেও বেশি আমার চুলকে বেশি পছন্দ করো। তো অনেক কথাই শেয়ার করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিও।